আসসালামু আলাইকুম। আজকে আমি সুজি আর গুঁড়া দুধ দিয়ে নতুন স্বাদের নতুন রকমের মিষ্টি বানিয়ে দেখাবো। সুজি দিয়ে আমরা অনেক রকম মিষ্টি তৈরি করি, কিন্তু আজ আমি অন্য রকম করে ভীষণ টেস্টি করে বানিয়ে দেখাবো। আশা করছি আমার আজকের এই মিষ্টি রেসিপি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি সুজি। এখানে হাফ কাপ সুজি নিয়েছি। সুজি দিয়ে হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নেব। খেয়াল রাখতে হবে পুড়িয়ে যেন লাল হয়ে না যায়, তাহলে দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তারপরে ঘি দিয়ে দিচ্ছে 1 চামচ। ঘি দিলে সুন্দর ফ্লেভার পাওয়া যায় মিষ্টির মধ্যে, আর খেতেও ভালো লাগে। আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। 3-4 মিনিট ধরে হালকা আঁচে ভেজে নিতে হবে, তাহলে কাঁচা গন্ধ থাকবে না। একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। খুবই টেস্টি এই মিষ্টি, সম্পূর্ণ ইউনিক। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। খুবই সহজ এই মিষ্টি বানানো, খেতে দুর্দান্ত স্বাদের হয়। ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে আমি একটা এলাচ থেতো করে দিয়ে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য। আর চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যে যার স্বাদ অনুযায়ী অ্যাড করে নিতে হবে। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। দুধ আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি, 1 কাপ দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ একদম লো আঁচে করে নেড়েচেড়ে ঘন টাইট করে নিতে হবে। বেশি শক্ত করা যাবে না, তাহলে এই মিষ্টিটা খেতে বেশি ভালো লাগবে না। ঠান্ডার পর আর শক্ত হয়ে যায়। এই অবস্থায় এখন চুলা থেকে নামে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। ঢেলে এক সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হতে থাকুক, আর এদিকে আমি ক্ষীর বানিয়ে নেব। এর জন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। দুধ আগে জাল করে নিয়েছি, হাফ কাপ দিয়ে দিলাম। গুঁড়া দুধ হাফ কাপ, আর মাওয়া দিয়ে দিচ্ছি 1 কাপ। মাওয়া যদি হাতের কাছে না থাকে তাহলে গুঁড়া দুধ 1.5 কাপ দিয়ে দেবেন। এখন আমি ভালো করে নেড়েচেড়ে নিব। মাওয়া দিলে সুন্দর কালার আসে, খেতেও ভালো লাগে। আর চিনি 1 টেবিল চামচ দিয়ে দিলাম। যেহেতু মাওয়া মিষ্টি, গুঁড়া দুধ মিষ্টি, কম চিনি দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়তে থাকবো, নেড়েচেড়ে একদম ঘন করে নিব। খেয়াল রাখতে হবে তলায় যেন লেগে না যায়। একদম চুলা না স্লো আঁচে করে একটু সময় নিয়ে ভালো করে নেড়েচেড়ে ঘন করে নিতে হবে। দেখুন আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে। এরকম ঘন হলেই হয়ে যাবে। ঠান্ডার পরে আরেকটু শক্ত হবে। চুলা থেকে নামে এক সাইডে রেখে দিলাম। এদিকে সুজির ডো ঠান্ডা হয়ে গেছে, ভালো করে মথে নিচ্ছে। একদম মসৃণ করে মথে নিতে হবে, যেন লাঞ্চ না থাকে। এখন এইরকম করে অল্প অল্প করে নিয়ে গোল করে বানিয়ে নিচ্ছি। সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে ক্ষীরও ঠান্ডা হয়ে গেছে। ক্ষীর ভালো করে মথে নিতে হবে। মথা হয়ে গেলে এরকম করে অল্প অল্প করে নিয়ে গোল করে তারপরে চ্যাপটা করে নেব। নিয়ে যে সুজির মিষ্টি বানিয়ে রেখেছি ভিতরে দিয়ে এইরকম করে মুখটা আটকে নেব। ভালো করে গোল করে নিতে হবে। তারপরে একটু লম্বা টাইপের করতে হবে। আর আঙুল দিয়ে একটু মাঝখানে চাপ দিয়ে এইরকম করে ডিজাইন করে নিচ্ছে। একটা কাঠি নিয়েছি টুথপিক দিয়ে এইরকম করে ডিজাইন করে নিচ্ছে। খুবই সুন্দর এই ডিজাইন। অনলাইনে এই মিষ্টি দেখেছি, দেখে আমি এই মিষ্টি বানিয়ে নিচ্ছে। অনলাইনে এই মিষ্টি ছানা দিয়ে তৈরি করেছে। ছানার মিষ্টি বানাতে গেলে ঠিকঠাক মতো হয় না। আপনাদের সুবিধার জন্য আমি গুঁড়া দুধ আর সুজি দিয়ে এই মিষ্টি বানিয়ে নিচ্ছে। তাহলে সবাই এই মিষ্টি দেখে বানাতে পারবেন, আর খেতেও দুর্দান্ত স্বাদের হবে। ছানার মিষ্টির চাইতে বেশি টেস্টি হবে, যেহেতু গুঁড়া দুধ আর সুজি আছে। খুবই সুন্দর দেখলাম এই মিষ্টিগুলো, দেখতে খুবই লোভনীয় হয়েছে। আমিও বানিয়ে ফেললাম। আপনাদেরকে সহজ সহজ মিষ্টি রেসিপি দেওয়ার চেষ্টা করি, যেন সবাই দেখে বানাতে পারেন। দেখুন সবগুলো বানানো হয়ে গেছে, দেখতে কত সুন্দর হয়েছে। এখন আমি নরমাল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে যখন সেট হবে তখন বের করে নিয়ে আসলাম। এখন আমি জর্দা রং সামান্য পরিমাণে পানিতে মিক্স করে উপর দিয়ে
দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে আরও আকর্ষণীয় হবে, খেতেও ভালো লাগবে। হয়ে গেল ভীষণ সুস্বাদু মিষ্টি। দেখলেন তো কত সহজে হয়ে গেল গুঁড়া দুধ আর সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের মিষ্টি। এইরকম মিষ্টি যদি বাড়িতে তৈরি করা যায় তাহলে দোকান থেকে কেন কিনে খাবেন। স্বাস্থ্যসম্মতভাবে বাড়িতেই খুব সহজে বানিয়ে খেতে পারবেন। সময়ও কম লাগবে, খরচও কম লাগবে। একটা কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।